তো একটি বেস স্টেশনের মাধ্যমে হাজার হাজার ব্যবহারকারীকে ইন্টারনেট সেবা দেওয়া যায়। তারবিহীন উপায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট অ্যাক্সেস করা যায়। এই নেটওয়ার্কের বাস্তবায়নে অনেক দ্রুত সময় করা সম্ভব। প্রত্যন্ত অঞ্চলেও সেবা পাওয়া যায়। ওয়াইফাই ম্যাক্সের মাধ্যমে ওয়াইফাই হটস্পটে ইন্টারনেটের সেবা দেওয়া যায়। নিরাপদ ইন্টারনেট সংযোগ সুবিধা প্রদান করা যায়। বহনযোগ্য ডিভাইসের সংযোগ প্রদান করা যায়। অন্যান্য নেটওয়ার্ক তুলনায় খরচ কম। ওয়াইম্যাক্সের সুবিধা ওয়াইম্যাক্সের অসুবিধা, এটা অসুবিধাও আছে। ওয়াইম্যাক্সের যেমন সুবিধাও আছে তেমন অসুবিধাও আছে। প্রথম হইতেছে যে অনেক ব্যবহারকারী একই সময় ইন্টারনেট অ্যাক্সেস চেষ্টা করলে মারাত্মক ট্রাফিক সমস্যা দেখা দেয়। মানে একসাথে অনেকগুলো যদি ইন্টারনেট মানে অনেকে যদি একসাথে ইউজ করে ওয়াইফাইটা মানে যে ওয়াইম্যাক্সটা নেটটা যদি ইউজ করে তাহলে কিন্তু মানে ট্রাফিক জ্যামের মতো দেখা যায়, যে আমাদের রাস্তাঘাটে যেটা দেখা যায় আর কি। অধিক দূরত্বের সংযোগের জন্য লাইন অফ সাইট এর প্রয়োজন হয়। ডেটা রেট অত্যন্ত ধীরগতির। খারাপ আবহাওয়ার যেমন ঝড় বৃষ্টির কারণে সিগন্যাল বিঘ্ন ঘটতে পারে। অন্যান্য ওয়্যারলেস যন্ত্রপাতিতে বাধার সৃষ্টি। বেশি বিদ্যুৎ শক্তিতে প্রয়োজন হয়। বাস্তবায়ন পরিচালনা অত্যন্ত ব্যয়বহুল। মানে ওয়াইফাইয়ের মতো এটা পুরো সেম টু সেম প্রাইস, কিন্তু এটা একটু ব্যয়বহুল, এটা একটু অত্যন্ত ব্যয়বহুল। হ্যাঁ, আমার বইটা কিন্তু ছিঁড়ে গেল, আচ্ছা কোনো সমস্যা না এখানে। তারপরে হচ্ছে যে আমরা এটাতে দ্বিতীয় অধ্যায় পড়তেছি, তো আমরা এখানে দ্বিতীয় অধ্যায় দাগায় রাখছি। তো তারপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায় এই যে এগুলো, এইটা খুব ইম্পর্টেন্ট, মানে একদম মুখস্থ। এখানে বলছে যে ভৌগোলিক বিস্তৃত অনুসারে কম্পিউটারের নেটওয়ার্ক শ্রেণীবিভাগ। কম্পিউটার নেটওয়ার্ক শ্রেণীবিভাগ। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক মানে হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক মানে কি PAN, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক PAN। লোকাল এরিয়া নেটওয়ার্ক এর মানে কি ল্যান। তারপরে কি বলছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক মানে CAN। তারপরে কি আর লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে যে LAN, লোকাল এরিয়া নেটওয়ার্ক LAN। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক PAN। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক MAN। এখনই মুখস্থ। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক WAN। তারপর কিখানে আমি দাগায় রাখছিলাম, তারপর আর কি আছে, তারপর হচ্ছে যে তো প্রিয় বন্ধুরা হচ্ছে যে তারপর হচ্ছে যে ব্রিজ এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস যা এক বা একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করে। এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস যা একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করে তাকে ব্রিজ বলে। তাকে কি বলে? এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস যা একাধিক নেটওয়ার্ক সংযুক্ত করে তাকে ব্রিজ বলে। লোকাল ব্রিজ, রিমোট ব্রিজ, ওয়্যারলেস ব্রিজ। তারপর কি আছে, এটি সরাসরি LAN সাথে সংযুক্ত থাকে, মানে লোকাল এরিয়া নেটওয়ার্কের সাথে। তারপরে কি রিমোট ব্রিজ ভৌগোলিক বিচ্ছিন্ন দুটি অবস্থানে দুটি ল্যান সেগমেন্টকে সংযুক্ত করে। একাধিক ল্যান যুক্ত করা অথবা ল্যান এর দূরবর্তী স্টেশনকে সংযুক্ত করার জন্য ওয়্যারলেস ব্রিজ ব্যবহৃত হতে পারে। তারপর আছে যে বন্ধু এটা কিন্তু সম্পূর্ণ দ্বিতীয় অধ্যায় পড়াইতেছি, দ্বিতীয় অধ্যায়। তারপরে কি আছে নেটওয়ার্ক টপোলজি। কি এটা? নেটওয়ার্ক টপোলজি একটি নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস যেমন কেবল, PC, রাউটার ইত্যাদি যেভাবে নেটওয়ার্কের পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাকে কি বলে? নেটওয়ার্ক টপোলজি কি বলে? মানে আবার কি বলতেছি, একটি নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস মানে কি শারীরিক ডিভাইস আর কি, যেমন কি কেবল, PC, রাউটার ইত্যাদি যেভাবে নেটওয়ার্ক পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাকে টপোলজি বলে। নেটওয়ার্ক টপোলজি মূলত আচ্ছা এগুলো পড়ার দরকার নেই, জাস্ট শর্টকাটে পড়তে হবে আমাদের। তারপর এখানে কি আছে বাস টপোলজি কি বলছে, যে টপোলজিতে একটি মূল তারের সাথে সবকটি নোড তথা কম্পিউটারের অন্যান্য ডিভাইসে সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে। সো তোমাদের আরেকটু শর্ট করে দিই আমি, কি বলছিলাম জানি, বাস টপোলজি কয়টা আগে এটা আমাকে জানতে হবে। টপোলজি মোট হচ্ছে যে 6টা। ছয়টা।
আচ্ছা, বাস টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, তারপরে হচ্ছে যে হাইব্রিড টপোলজি, মেশ টপোলজি। তো বাস টপোলজি হচ্ছে যে আমি বলতেছি যে কি যে টপোলজিতে একটি মূল মানে যে টপোলজিতে একটি মূল তার থাকে, মানে বাস টপোলজি দেখো যে টপোলজিতে একটি মূল তার থাকে, যেটা কিন্তু সম্পূর্ণ মূল তার, কি এটা সম্পূর্ণ মূল তার। তো মূল তার এটা এই কম্পিউটারের সাথে এটা যুক্ত, এটার সাথে এটা যুক্ত, এটার সাথে এটা যুক্ত, এটার সাথে এটা যুক্ত। তো এখানে বলতেছে যে যে টপোলজিতে একটি মূল তার বা মূল তারের সাথে সবকটি কম্পিউটার সংযোগ থাকে তাকে বাস টপোলজি বলে, এখানে বাস টপোলজির সুবিধা। এই টপোলজিতে ছোট আকারের নেটওয়ার্ক ব্যবহার খুব সহজ ও এটি বিশ্বস্ত। এই টপোলজিতে সবচেয়ে কম কেবল প্রয়োজন হয়, ফলে এতে খরচ ও ইন্টারফেসমেন্ট সাশ্রয়ী হয়ে থাকে। প্রয়োজনীয় রিপোর্টার কানেক্টর ব্যবহার করে নেটওয়ার্কের দরকার নেই, জাস্ট এগুলো দরকার নেই। তারপরে কি রিং টপোলজি কি রিং টপোলজি হচ্ছে যে আমি বলতেছি বইয়ের ভাষায়, বই থেকে পড়ে আমি যা বুঝি আমার মতে বলতেছি যে টপোলজিতে প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে তাকে স্টার টপোলজি বলে। মানে কি বলছিলাম যে টপোলজিতে প্রতিটি কম্পিউটার, এই যে একটা গোল বৃত্ত, এখানে প্রতিটি কম্পিউটার এই কম্পিউটারের সাথে এটা যুক্ত, এর সাথে এ যুক্ত, এর সাথে এ যুক্ত, এর সাথে এ যুক্ত। মানে কি বলছি, যে টপোলজিতে প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী এই কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে তাকে কি বলে, রিং টিপোলজি বলে। এখানে টিপোলজির সুবিধা অসুবিধা আছে, এটা অতটা গুরুত্বপূর্ণ না। তো এরপরে কী আছে, আমাদের তো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের শেষ করতে হবে। তারপর কি স্টার টিপোলজি মূলত হচ্ছে স্টারের মতো, এই যে দেখো মাঝখানে একটা মূল কেন্দ্র কম্পিউটার থাকে, এর আশেপাশে অনেকগুলো কম্পিউটার থাকে। তো এই সবগুলো মূল কম্পিউটার হচ্ছে যে মাঝখানেটা, যদি এইটা নষ্ট হয়ে যায় তাহলে মনে করো যে মানে বাকি সবগুলো নষ্ট হয়ে যাবে। তো এটা আমরা কীভাবে করবো, হচ্ছে কি স্টার টপোলজি, যে টপোলজিতে কেন্দ্রীয়ভাবে একটি কম্পিউটার থাকে, যে টপোলজিতে কেন্দ্রীয়ভাবে একটি মূল কম্পিউটার থাকে, হ্যাঁ তাকেই স্টার টপোলজি বলে। তো এই সবগুলো মেইন টপোলজি কোনটা, এই যে মাঝখানটা, যার কারণে এটা সবগুলো এর সাথে সংযুক্ত আছে। তারপরে কি ট্রি টপোলজি, কত নাম্বার, 4 নাম্বার, ট্রি টপোলজি। তো ট্রি টপোলজি কেন বলছে, মানে এটা কিছুটা গাছের মতো শাখা প্রশাখা। তো আমি বলতেছি যে টপোলজিতে কম্পিউটারগুলো গাছের শাখা প্রশাখা, যে টপোলজিতে কম্পিউটারগুলো গাছের শাখা প্রশাখার মতো সাজানো থাকে, কি গাছের শাখা প্রশাখার মতো সাজানো থাকে, তাকে আমরা ট্রি টপোলজি বলবো। মানে কি যে কম্পিউটারগুলো গাছের শাখার মতো কী করে সাজানো থাকবে তাকে কি বলে, ট্রি টপোলজি। চারটা শেষ। তারপর কি আছে যে আমাদের আছে যে মেশ টপোলজি কি, এটা বইয়ের মধ্যে অনেক কিছু আছে, যে যদি কোনো নেটওয়ার্কের ডিভাইস বা পিসি সমূহ থেকে উপরের সাথে সরাসরি যুক্ত থাকে তাহলে তাকে মেশ টপোলজি বলে। এটা পড়ার দরকার নেই, আমি তোমাদের যা একটা শর্টকাট উদাহরণ দিতেছি। যে টপোলজিতে মাত্র একটি কি অতিরিক্ত পিসি থাকে, তাকে মেশ টপোলজি বলে। আবার বলতেছি, যে টপোলজিতে একটি অতিরিক্ত পিসি থাকে, তাকে মেশ টপোলজি বলে। যে টপোলজিতে একটি অতিরিক্ত পিসি থাকে তাকে মেশ টপোলজি বলে। তারপর হচ্ছে হাইব্রিড, এটা একদম সহজ। কেন বলতেছি দেখো, হইতেছে বাস স্টার ও রিং, কি বাস স্টার রিং ও মেশ, হ্যাঁ ইত্যাদি টপোলজির সমন্বয়। মানে কি আমি মানে বলতেছি যে বাস স্টার রিং ও মেশ, এই 4টি টপোলজি মিলে হ্যাঁ যে টপোলজি তৈরি হয় তাকে হাইব্রিড টপোলজি বলে। বাস স্টার রিং ও মেশ, এই 4টি টপোলজি মিলে যে টপোলজি তৈরি হয় তাকে হাইব্রিড টপোলজি বলে। মানে এটা কাম তমাম। সুবিধা অসুবিধা পড়তে হবে, হাইব্রিড টপোলজির অসুবিধা এগুলো জানা দরকার নাই, অনেক সময় ওয়েস্ট হয়ে যাবে। তারপরে কি আছে ক্লাউড কম্পিউটারিং। ধরা যাক তোমাদের ঘরে 20,000 জনের খাবার রান্না করার মতো হাঁড়ি পাতিল এবং খাওয়ার জন্য থালা বাসন রয়েছে। আচ্ছা, এইটা পড়ার দরকার নেই, এটা পড়লে অনেক সময় চলে যাব।
ক্লাউড 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 শব্দটি রূপক অর্থে ব্যবহৃত হয়। কী অর্থে? রূপক অর্থে ব্যবহৃত হয়। পদ্ধতিতে ক্লাউড কম্পিউটিং বলা হয়। আচ্ছা, আমরা তাও পড়ি কী আছে একটু বোঝার চেষ্টা করি। তোমাদের বাসায় 150 জন মেহমান আসবে, এর জন্য তোমরা কি বাকি 130 জনের জন্য হাঁড়ি পাতিল, 130টি থালা এবং 130টি চেয়ার কিনবে? এগুলো জিনিস কেনার জন্য অনেক টাকার প্রয়োজন, এছাড়া এগুলো রাখার জন্য অনেক জায়গা প্রয়োজন। এক্ষেত্রে এত টাকা খরচ না করে নিকটস্থ কোনো ডেকোরেটর থেকে এসব জিনিস যত সময়ের জন্য দরকার তত সময়ের জন্য ভাড়া আনা হয়। এতে করে নিজের প্রয়োজনে মেটে এবং অনেক টাকা খরচে বেঁচে যায়। ঠিক তদরূপ প্রয়োজনে অনুযায়ী নির্দিষ্ট সময়ের জন্য এই নির্দিষ্ট ফি এর বিনিময়ে ইন্টারনেট মাধ্যমে কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবহার করা হয়। এই পদ্ধতিকে ক্লাউড কম্পিউটিং বলে। এবার বলবো ব্র্যান্ডউইডথ কি। একক সেকেন্ডে এক স্থান থেকে অন্য স্থানে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয় তাকে ডেটা ট্রান্সফার হারকে ব্রাউথউইডথ বলা হয়। তারপরে কী বলছে? ডেটা ট্রান্সমিশন মোড। এগুলো সব পড়ে নিব। ডাব্লিউ পরিচিতি বা অর্থ পরিপূর্ণ লেখো। ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েব। ডাব্লিউ পরিচিতি বা এর পুনরূপ কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েব। সরি গাইস, আমার ঢেকে উঠছিল। ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েব। আশা করি সবাই মুখস্থ হয়ে গেছে। আবার একবার পড়ি। ডাব্লিউ এর পুনরূপ কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েব। তারপরে এখানে ব্রিজ আছে, তো ব্রিজটা একবার পড়ে এলাম। পড়ো নাও যে এখানে এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস, এখানে কি এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস যা একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করে। কি? ব্রিজ। এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস যা একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করে। এখানে আমি কি বলছে যে এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস ব্রিজ। এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস কি বলছে? যা একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করে। একাধিক নেটওয়ার্ক তাকে ব্রিজ বলে। আশা করি বুঝতে পারছো। কি? এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস যা একাধিক নেটওয়ার্ক সংযুক্ত করে তাকে ব্রিজ বলে। সো গাইস, আজকের জন্য এই পর্যন্ত। এটা শেষ, আজকের ক্লাস শেষ। তো নেক্সট দেখা হইতেছে আরেক ক্লাসে।